ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে বান্দারা, আমি যদি তোমাদের জন্য বস্ত্রের ব্যবস্থা না করি, কেউ তোমরা বস্ত্র পাবে না, পোশাকের ব্যবস্থা থাকবে না। সুতরাং যদি পোশাক চেতে হয়, বস্ত্র বাসস্থান চেতে হয়, অন্ন চেতে হয়, আমি আল্লাহর কাছেই চাও। তাহলে সব বিপদে একমাত্র যোগ্য কার দিকে? 4 নম্বর কথা। 5 নম্বর আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। গুনাহ করার ক্ষমতা দিয়েছি কাদেরকে? আমি আল্লাহ তোমাদেরকে। বাকি গুনাহ মাফ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। গুনাহ করার ক্ষমতা কে দিয়েছেন? এখন কি আমি আমার নিজের গুনাহ মাফ করতে পারবো? কিন্তু গুনাহ মাফের ক্ষমতা কার হাতে রেখেছেন? আল্লাহ বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, গুনাহ করো, দিনেও করো, রাতেও করো। আর গুনাহ মাফের ক্ষমতা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। সুতরাং আমি আল্লাহর কাছেই ক্ষমা চাও, সব গুনাহকে ধুয়ে মুছে মাফ করে দিব। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এক সময় আল্লাহ ছাড়া কেউ ছিল না। দয়া করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে তোমরা আমি আল্লাহর হয়েই থাকো দুনিয়াতে গিয়ে, আর কে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও। এই পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? বলে, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ মাঝে মাঝে সুখ দিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে দুঃখ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ মাঝে মাঝে আনন্দ দিয়ে পরীক্ষা করব। তাহলে আমাদের খুশি, এটাও কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। আবার মাঝে মাঝে দুঃখ, কষ্ট, বেদনা দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করবেন। নবীজির সাহাবী হযরত সুহাইব বিন সিনান, বদরি সাহাবী, মুতাকাদ্দিমিন সাহাবী, উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের বিষয়টা, মুমিনের শান বড় আজীব, আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের সারা জীবনটাই কল্যাণময়। কিভাবে কল্যাণময়? বলে, ইন আসাবাতহু সাররা, তার জীবনে যদি সুখ আসে, শাকার, তাহলে সে শুকর আদায় করে, ফাকানা খায়রান লাহু, আর শুকরিয়াও আল্লাহ পাকের এক মহা ইবাদত। সুতরাং এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি কখনো বিপদে পড়ে, সবার, হাই হুতাশ করে না, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, আর সবর, এটাও আল্লাহ পাকের মহা এক ইবাদত। সুতরাং এই ইবাদত এর দ্বারা সে আল্লাহর দিকে এগিয়ে যায়। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহ পর্যন্ত পৌঁছার বান্দাকে আল্লাহ 2টি ডানা দিয়েছেন। এই উভয় ডানা দিয়ে সে শুধু আল্লাহর দিকে উঠতেই থাকে। মুমিন কখনো পিছনে তাকায় না, মুমিন কখনো দুনিয়ার জন্য না, সে সবসময় তার চোখ থাকে সামনের দিকে, আখেরাতের দিকে। 2 ডানা। কি ডানা? হয়তো শুকুরের ডানা অথবা সবরের ডানা। আজীব। আমাদের করাচির হজরত রহমতুল্লাহি আলাইহি বলতেন, যদিও মুমিনের 2টি ডানা, 2টি ইঞ্জিন আল্লাহ পর্যন্ত পৌঁছার আল্লাহ দিয়েছেন, বাকি শক্তিশালী ইঞ্জিন হলো এই ধৈর্যের ইঞ্জিন, সবরের ইঞ্জিন। আচ্ছা, শুকরিয়া আদায় করবে বান্দা কখন? যখন সে আনন্দে থাকে, তাহলে আনন্দ কোনো পরিবেশ তার লাগবে। আর ধৈর্য ধারণ করবে কখন? যখন সে মুসিবতে থাকে। খাবার খায় কখন? যখন মানুষের খিদা লাগে। পান করে কখন? যখন তৃষ্ণা পায়। তো ধৈর্য ধারণ করবে কখন? যখন তার মুসিবত আসে। এই মুসিবতটা দিচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ আদর করে নিজ হাতে বান্দাকে বানালেন, আল্লাহ আবার বান্দাকে বিপদেও ফেলেন, মুসিবতও দেন। কেন দেন? আল্লাহ বান্দাকে মাঝে মাঝে মুসিবত দেন, আল্লাহই তো দেন। কেন দেন?
আচ্ছা আমরা দেখি আল্লাহ বান্দাকে যে মুসিবত দিয়েছেন এখানে কি আল্লাহ পাকের কোনো লাভ আছে? না, কারণ আল্লাহ পাক নিজের লাভে কোনো কাজ করেন না। আল্লাহ পাক লাভ এবং লোকসান এর থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ লাভ এবং লোকসান থেকে অনেক ঊর্ধ্বে। তাআলা আল্লাহু আন যালিক। লাভ এবং লোকসান এটা হলো মাখলুকের সিফাত, এটা খালেকের সিফাত না। কারণ লাভ লোকসান কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে মানুষের প্রয়োজন আছে। আমার প্রয়োজন যদি পূর্ণ হয়ে যায় আমি লাভবান হলাম, আমার প্রয়োজন যদি পূর্ণ না হয় তাহলে আমার ক্ষতি হলো। আল্লাহর কি কোনো কিছুর প্রয়োজন আছে? না, আল্লাহ বেনিয়াত সত্তা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন একমাত্র বেনিয়াত সত্তা, যার দিকে সবাই মোকাবেক্ষী, যিনি কারো দিকে মোকাবেক্ষী নন। তাহলে বোঝা গেল আল্লাহ লাভ লোকসান, আল্লাহ নিজের লাভে কাজটি করেননি। আল্লাহ বান্দাকে মুসিবত দিয়েছেন কিন্তু আল্লাহ নিজের লাভে দেননি। আল্লাহ লাভ লোকসান থেকে পবিত্র। আচ্ছা, তাহলে কি আল্লাহ এমনি এমনিই কাজটা করেছেন? বান্দাকে যে এই বিপদে ফেললেন এটা কি আল্লাহ অনর্থক এভাবেই করেছেন এমনি এমনি? না, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ অনর্থক কোনো কাজ করি না। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আবার কখনো বলেছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আমি আল্লাহ আকাশমণ্ডলী, ভূপৃষ্ঠ, তৎ মধ্যবর্তী যা আছে আমি এগুলোকে বানিয়েছি। এগুলোর মাঝে আমি বিভিন্ন অবস্থা মাঝে মাঝে আমি আল্লাহ দেই, পরিস্থিতি দেই। এগুলো আমি আল্লাহ অনর্থক করি না, বেহুদা করি না। অনর্থক কাজ থেকে তো আল্লাহ মুমিনদেরকেও নিষেধ করেছেন। মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারা যারা অনর্থক কোনো কাজ করে না। তো আল্লাহ কিভাবে অনর্থক কাজ করবেন? বোঝা গেল আল্লাহ মানুষকে বিপদ দেন, আল্লাহ নিজের লাভেও দেন না। আল্লাহ মানুষকে বিপদ দেন, আল্লাহ এমনি এমনিতেই দেন না। অনর্থক, যার কোনো অর্থ হয় না, শুধু শুধুই করলাম, খেল ক্রীড়া কৌতুক বশত করলাম, এমনটা সম্ভব না, আল্লাহ করেন না। আচ্ছা, তাহলে কি আল্লাহ মানুষকে ক্ষতি করার জন্য আল্লাহ বিপদ দেন? মানুষের লোকসানের জন্য? আল্লাহ আপন বান্দাদের ক্ষতির জন্য আল্লাহ মানুষকে মাঝে মাঝে বিপদ দেন? আল্লাহ বলেন না, আমি আল্লাহ তো কারো ক্ষতি করি না কখনো। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন ওয়া ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ বান্দাদের উপর কোনোদিন কোনো ক্ষতি করি না, জুলুম করি না। আচ্ছা, তাহলে কি আল্লাহ আপনি বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিপদ দেন? তো আল্লাহ বলেন আমি মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। তোমরা যদি ভালো হয়ে থাকো। আমি দেখলাম আল্লাহ পাক আমাদেরকে যে বিপদ দেন আল্লাহই দেন, আল্লাহর লাভের জন্য দেন না। আল্লাহ অনর্থ কোনো কাজও করেন না। বান্দাকে কষ্ট দেওয়াও আল্লাহর উদ্দেশ্য না, ক্ষতি করেন না আল্লাহ। তাহলে রয়ে গেল একটা অপশন, সেটা কি? আচ্ছা, তাহলে কি আল্লাহ বান্দার বিপদ দেন বান্দার উপকারের জন্য? হ্যাঁ, আল্লাহ পাক বান্দার বিপদ দেন, মুসিবত দেন। কার উপকার এখানে নিহিত? বান্দার নিজের উপকার নিহিত। এ কারণেই তো শায়ের বলেন দোস্ত কি জানেব সে जो पहुँचे बाला वो बाला नहीं, वो बाला हरगेज नहीं, वो है करम। আপনজন প্রিয়জন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মুসিবত আসে সেটা দেখতে মুসিবত হলেও কশ্চিন কালেও সেটা মুসিবত নয়, সেটার সবটাই আল্লাহ পাকের দয়া, সবটাই কেবল আল্লাহ পাকের মায়া। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আইয়ুব কি অবস্থা তোমার? আইয়ুব বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ খুব ভালো আছি, শরীর সুস্থ, বাকি মনটা ভালো না। কি তোমার কি হলো? তুমি তো এখন সুস্থ, অসুস্থ ছিলে, এখন তো সুস্থ হয়েছো। বলে আল্লাহ যখন অসুস্থ ছিলাম তখন সকালে বিকালে প্রতিনিয়ত দুইবার করে আপনি আমার খবর জিজ্ঞাসা করতেন আইয়ুব তুমি কেমন আছো। আর এখন যখন সুস্থ আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন না, এ কারণে আমার মন এখন ভালো না। এটা একটা জাহিরি কথা। সন্তান, সুস্থ সন্তান, এর প্রতি মা বাবার মায়া একরকম,
অসুস্থ সন্তান, তার প্রতি মা বাবার মায়া ভিন্ন রকম। পাশে আছে, আপনার পাশের ঘরে ছেলেটা ঘুমিয়েছে, কিন্তু ছেলেটা অসুস্থ, দেখবেন মা বাবার ঘুম আসে না, চোখ কান সর্বদা খাড়া থাকে। হালকা একটু আওয়াজ হলে মা দাঁড়িয়ে যায়, এই কী হলো, কোনো সমস্যা হয়নি তো, আবার ছেলেটা কাতরাচ্ছে না তো, অসুস্থতা বেড়ে গেল না তো, বাবা তোমার কি হলো? আর যদি সুস্থ থাকে, মা বাবার মতো আছে, সন্তান সন্তানের মতো আছে। তাই আমাদের শাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে লজ্জতে ফরিয়াদ তूफानों में है, कौन कहता है किनारा चाहिए। যে ভাই আল্লাহকে ডাকার মজা তো এই বিপদের মাঝে, তুফান, ঝড় তুফান যখন বইছে, উত্তাল সমুদ্র, প্রচণ্ড ঢেউ, রাতের অন্ধকার, সে সময় আল্লাহকে ডাকার যে মজা। আপনার টার্মিনাল সদরঘাটে যদি লঞ্চ বিরানো থাকে আর ঝড় আসে, কি সে পরিমাণ কান্না আসবে? তাই ভাই বিপদের মাঝেই আল্লাহকে ডাকার মজা নিহিত। কে বলেছে যে লঞ্চ যখন কিনারে ভিড়ে তখন আল্লাহকে ডাকার মজা পাওয়া যায়? না না, বিপদ। এ কারণে আল্লাহওয়ালা যারা হন তারা বিপদের জন্য, বিপদে থাকাকে তারা সুবর্ণ আল্লাহ পাকের নিয়ামত মনে করেন। হ্যাঁ ভাই, আল্লাহ এ বিষয়টা নিজে কোরআনে বলেছেন। সূরা ইউনুস আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফুন ওয়া জাআহুমুল মাওজু মিন কুল্লি মাকান ওয়া যান্নু আন্নাহুম কদ উহিতা বিহিম দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ বলেন, আমি তো তোদেরকে সমুদ্রে স্থলে ভ্রমণ করাই। সমুদ্র পথে যখন তোমাদের যাত্রা হয়, নৌকায় ভ্রমণ করো, প্রথমে অনুকূল বাতাস বয়, আর মানুষ কি আনন্দে আপ্লুত হয়, অফারি হও বিহা, আনন্দে। আরে কি নদীর বাতাস, ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, আরাম পাচ্ছি, আবহাওয়া অনুকূল, তরঙ্গ নাই তেমন। আল্লাহ বলেন, স্টিমার যখন চলতে চলতে মাছ দরিয়ায় যায়, হঠাৎ করে এই প্রতিকূল বাতাস বইতে থাকে, ঝড়ো হাওয়া, চতুর্দিক থেকে ঢেউ, মানুষ মনে করে এই বুঝি আটকে গেলাম। তখন তারা আমি আল্লাহকে ডাকে, মুখলিসিন আলাহুদ্দিন, মনটা ভরে। বান্দা তখন আল্লাহকে ডাকে, মজা ভরে ডাকে, দিল দিয়ে ডাকে, মায়ার ডাক ডাকে। আল্লাহ বলেন, আমি না কখনো কখনো আমার মায়ার ডাক, আমার বান্দার আদরের ডাক আমি শুনতে চাই, আমার শুনতে খুব ভালো লাগে। বান্দা আমাকে একটু মনটা ভরে ডাকুক, প্রাণটা ভরে ডাকুক। কিন্তু বান্দা তো ডাকে না, দীর্ঘকাল হয়ে যায় সে আল্লাহকে ডাকে না, আল্লাহর থেকে সে দূরে। তো আল্লাহ বলেন, আমি ইচ্ছা করে মাঝে মাঝে তাকে মুসিবত দিই, আমাকে ডাকে না, আমি ইচ্ছা করে তাকে বিপদে ফেলি। এখন কি হয়, এই যত উপকরণ দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন, আসবাব দিয়ে, এই আসবাবগুলোর কি নিজস্ব ক্ষমতা আছে উপকরণের? না, আল্লাহ ক্ষমতা দিলে তারা সেই ক্ষমতায় ক্ষমতাবান হয়। আগুনের পোড়ানোর ক্ষমতা আছে, যদি আল্লাহ দেন তাহলে সে পোড়াতে পারে। পানির ডুবানোর ক্ষমতা আছে, যদি আল্লাহ দেন তাহলে সে ডুবাতে পারে। তো বলেন, আমি যখন বান্দাকে মুসিবতে ফেলি, তখন আমি এই দুনিয়ার আসবাব সব কিছু তার জন্য অকিছু করে দিই, সব আসবাবের ক্ষমতা আমি উঠিয়ে নিই। এখন বান্দা ওষুধ খায়, ওষুধে তো কাজ হয় না, তাবিজ কবজ, হাই রে দৌড়া দৌড়ি, হ্যাঁ না, কোনো তাবিজ কবজে কাজ হচ্ছে না। এই যে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হাজার হাজার রোগী ভালো হচ্ছে, আমার মতো রোগ এই আগেও সেরেছে, এখনও সারতেছে, পরেও সারতেছে, কিন্তু ওই কই তার রোগ সারছে না। না, আল্লাহ বলেন, আমি তো ওষুধের ক্ষমতা তো আমি আল্লাহর হাতে, আমি ওষুধের ক্ষমতা নিয়েছি না, তোকে বাঁচানোর জন্য এখন আর কোনো শক্তি কাজ হবে না। কই ক্ষমতা আছে, ক্ষমতা নস্যাৎ করে দিয়েছি, মাল আছে কোটি কোটি টাকা তার, কিন্তু কই কাজ হচ্ছে না। তো বলে, আমি তোমার মাপ, তোমার ওজন পরিমাণ আমি তোমাকে সম্পদ দিব, আমার রোগটা ভালো করে দাও। না,
ডাক্তার বলে আপনার ওজন পরিমাণ সম্পদের প্রয়োজন নাই, আমার 500 টাকার ভিজিটই যথেষ্ট, কিন্তু ওই ভিজিটে আমি তো আপনার মতো হাজার রোগীকে দেখেছি, সবাই ভালো হয়েছে, আপনি ভালো হন না। ভালো করার মালিক আসলে আমি না। আল্লাহ আসবাবের ক্ষমতা উঠিয়ে নেন। এখন সে ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, তার থেকে সবাই দূরে সরে গেছে। আল্লাহ বলেন, আরে আমি তো তোকে অনেক আদর করে মায়া করে আমি আল্লাহ বানিয়েছি। আমি কেন বানিয়েছি? তুই আমাকে ডাকবি, তোর একটু মায়ার ডাক শোনার জন্য কিনা আমি তোকে বানিয়েছি। আমি আল্লাহ তো বেনিয়াজ, আমার তো কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহ কেমন বেনিয়াজ জানো? হযরত আবু যর গিফারির বর্ণনা, ইমাম মুসলিমের হাদিস, লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আল্লাহ বলেছেন। এখানে নবীজি আল্লাহ পাকের 10টি কথা আমাদের নবীজি আল্লাহ পাক থেকে শুনিয়েছেন। আল্লাহ পাক নিজ বান্দাদেরকে ডেকে ডেকে, ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, আমার বান্দারা শোনো, এভাবে কয়টা কথা বলেছেন? 10টা কথা বলেছেন। আমার উদ্দেশ্য 6 নম্বর কথা থেকে, যেহেতু হাদিসটা এসেই গেল 10টা কথা শুনিয়ে দিই। আল্লাহ বলেছেন 1 নম্বর কথা, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। বান্দারা 1 নম্বর, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করলাম, তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমরা কেউ পরস্পর জুলুম করো না। এ নিয়ে আমার আলোচনা আগের জুমাগুলোতে হয়েছে। নাম্বার 2, আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। বান্দারা তোমরা সবাই ছিলে দিশেহারা, পথভ্রষ্ট, কারো জান্নাতের পথ জানতে না, আমি আল্লাহকে কেউ চিনতে না, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছি, সুতরাং তোমরা আমার থেকে পথ চাও, হেদায়াত চাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে হেদায়াত নসিব করব। ফাস্তাহদুনি আহদিকুম। নাম্বার 3, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। হে বান্দারা তোমরা সবাই, আমি যদি না দেই তাহলে না খেয়ে মারা যাবে, ক্ষুধার্ত থাকবে, সুতরাং আমি আল্লাহর থেকে এই খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাদ্যের ব্যবস্থার যোগান দিব। তাহলে খাবার চেতে হবে বাবা থেকে, অফিসার থেকে, কার থেকে? আমার নাই, রিজিকের সংকটে পড়েছি, দিবেন, উদ্ধার করবেন কে? বন্যায় কবলিত হয়েছি, উদ্ধার করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে বান্দারা আমি যদি তোমাদের জন্য বস্ত্রের ব্যবস্থা না করি, কেউ তোমরা বস্ত্র পাবে না, পোশাকের ব্যবস্থা থাকবে না। সুতরাং যদি পোশাক চেতে হয়, বস্ত্র বাসস্থান চেতে হয়, অন্ন চেতে হয়, আমি আল্লাহর কাছেই চাও। তাহলে সব বিপদে একমাত্র যোগ্য কার দিকে? 4 নম্বর কথা। 5 নম্বর আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। তোমরা দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো। গুনাহ করার ক্ষমতা দিয়েছি কাদেরকে? আমি আল্লাহ তোমাদেরকে। বাকি গুনাহ মাফ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। গুনাহ করার ক্ষমতা কে দিয়েছেন? এখন কি আমি আমার নিজের গুনাহ মাফ করতে পারবো? কিন্তু গুনাহ মাফের ক্ষমতা কার হাতে রেখেছেন? আল্লাহ বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, গুনাহ করো, দিনেও করো, রাতেও করো। আর গুনাহ মাফের ক্ষমতা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, সুতরাং আমি আল্লাহর কাছেই ক্ষমা চাও, সব গুনাহকে ধুয়ে মুছে মাফ করে দিব। আল্লাহু আকবার। 5টা কথা বলেছেন। 6 নম্বর কথা আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি ওয়ালান তাবলুগু নাফাই ফাতানফাউনি। বান্দারা তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে চাও, না না কিচ্ছু করতে পারবা না। আবার তোমরা যদি সবাই আমি আল্লাহর কোনো উপকার করতে চাও, না না কোনো উপকারও করতে পারবে না। আল্লাহ বেনিয়াজ, আমি গোলামি করে আল্লাহর কোনো উপকার সাধন করতে পারবো না। আমি আল্লাহর গোলামি নাফরমানি করে আল্লাহর কোনো ক্ষতিও করতে পারবো না। এ কথাটাই বলতেছিলাম আমি। এটা 6 নম্বর। 7 নম্বর আল্লাহ এটাকে আরও বিশদভাবে বলেছেন, ইয়া ইবাদি
লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা কলবি আতকা রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। তোমাদের আদি, তোমাদের অন্ত, তোমাদের পূর্ব, তোমাদের পর, কিয়ামত পর্যন্ত যারা তোমরা যত মানুষ আছো, যত জিন আছো, সবাই মিলে যদি তোমাদের মাঝে জিন ইনসান সবার মাঝে যে লোকটার দিল সবচেয়ে বেশি খোদাভীরু, তার মতো সবাই যদি তোমরা খোদাভীরু হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও, শুনে রাখো আমি আল্লাহর রাজত্বের মাঝে কণা পরিমাণ বৃদ্ধি পাবে না। 8 নম্বর, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। এমনভাবে তোমাদের আদি অন্ত, তোমাদের জিন ইনসান মানুষ সবাই মিলে যদি তোমাদের মাঝে যে সবচেয়ে পাপিষ্ট অন্তরওয়ালা তার মতো তোমরা সবাই পাপিষ্ট হয়ে যাও, মনে রেখো তোমাদের এই নাফরমানি আমার রাজত্বের মাঝে কণা পরিমাণ কমাতে, হ্রাস করতে পারবে না। হ্যাঁ ভাই, কথাগুলো বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক 9 নম্বর কথা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি فأعطيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي إلا ما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ বলেন তোমাদের একেবারে আদি অন্ত সব মানুষ, সব ইনস জিন, সারা জগতের সবাই যদি মিলে একটা বিশাল বড় চাটিয়াল ময়দানে এসে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকো, আর আমি আল্লাহ সবার ফরিয়াদ অনুযায়ী, সবার চাওয়া অনুযায়ী সবাইকে দিতে থাকি, বিশ্বাস করো আমি আল্লাহর রাজত্ব থেকে এক চুল পরিমাণ কমাতে পারবে না। আমি আল্লাহর কাছে যা আছে, আল্লাহ উপমা দিয়ে বুঝিয়েছেন, একটা মহা সমুদ্রে যদি একটা সুই ফেলা হয়, সুইকে উঠালে সেই সুইয়ের মাঝে যেমন একটু পানি মিশে আছে, এটা ওই মহাসমুদ্রের থেকে যতটুকু কমিয়েছে ততটুকু আমি আল্লাহর রাজত্ব থেকে তোমাদের সবার চাওয়াটা আমার কমাতে পারবে না। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। 10 নম্বর, আল্লাহ বলেন বান্দারা তোমরা যা করো না এটা তোমাদেরই আমল, আমি তোমাদের আমলগুলো তোমাদের জন্য জমা করে রাখি, কিয়ামতের দিন সবগুলোর বিনিময়ে একেবারে পাই টু পাই দিয়ে দেওয়া হবে, পরিশোধ করা হবে। বলছিলাম আমরা যে আল্লাহর গোলামি করি এটা কি আল্লাহর লাভের জন্য না আমি নিজের লাভের জন্য? হ্যাঁ ভাই, আল্লাহ বলেন তো আমি আল্লাহ তোকে বানিয়েছি তোর কল্যাণের জন্য, আমার কোনো এখানে প্রয়োজন নাই, আমি বেনিয়াজ, তুই আমাকে একটু ডাকবি, মনটা ভরে ডাকবি, আমি তোর ডাক শুনি না, এ কারণে হ্যাঁ আমি তোর এ মুসিবত আমি আল্লাহ দিয়েছি। এখন বান্দা যখন দেখে ডানে বামে কেউ নাই, তার কোনো উপকরণ আর কাজে আসছে না, টাকা কোনো কাজ হচ্ছে না, ক্ষমতা কোনো কাজ হচ্ছে না, ঔষধ ডাক্তার কোনো কাজ হচ্ছে না, তখন বান্দা বলে আল্লাহ আপনি ছাড়া না আমার কেউ নাই। এখন বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ সাথে সাথে জবাব দেন, হ্যাঁ এত মজার ডাক কতদিন আমি তোর থেকে শুনি না, আজ এতদিন পর তুই আমাকে ডাক দিলি। বোঝা গেল আল্লাহ বান্দার আপনত্বের ডাক শুনতে চান। মাঝে মাঝে এক আল্লাহর বলি দেখলেন কি হঠাৎ করে তার বিবি তার কথা শুনছে না, তার সন্তানরা তার কথা শুনছে না, তার বন্ধুবান্ধব তার কথা শুনছে না, তো উনি ডাক দিয়ে বলেন হায় রে, এমন তো হওয়ার কথা ছিল না, এরা তো সবাই আমার আপন, এদের সবার উপর তো আমার এহসান আছে, তারা আজকে আমার থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে কেন, তারা আজকে আমাকে আপন হিসাবে ভাবতেছে না কেন, তারা সবাই আমার থেকে দূরে কেন সরে যাচ্ছে? তো উনি বলেন হ্যাঁ বুঝেছি, এই যে এই দুশ্মন ये दुश्मन भी उन्हीं की उभारी हुई है, এই দুশ্মনই আসলে ওদের না, ওইটা তো ওই করনেওয়ালা জাত একমাত্র আল্লাহর। আল্লাহ এদেরকে আমার দুশ্মন বানিয়ে দিয়েছে, এই কারণে এখন তারা আমার
দুশ্মনী করতেছে। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আমার আল্লাহই আমাকে সুস্থ করেন। অসুস্থতা দেনও আল্লাহ, সুস্থতা করেনও একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বান্দাকে একটু চিনার জন্য, বুঝার জন্য, কাছে নেওয়ার জন্য কসম আল্লাহর, আল্লাহ মুসিবত দেন একমাত্র আল্লাহই দেন। কে দেন? একমাত্র আল্লাহই দেন। বান্দা কি আমি আল্লাহকে ছেড়ে আবার অন্য কোথাও চলে যাচ্ছে না তো? ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ সুখেও রাখি, মাঝে মাঝে দুঃখেও রাখি, দেখি সে আমার দিকে ফিরে কিনা, আমি আল্লাহকে ছাড়া সে অন্য কোনো দুয়ারে যায় কিনা। বিরাট আল্লাহর ওলি মানুষ, বৃদ্ধ মানুষ হজ করে, জীবনে 70 বার হজ করেছেন। 70 নাম্বার বার নাতিকে নিয়ে হজে গেছেন। এখন দাদার সাথে নাতিও হজ করে। দাদা বাইতুল্লাহর তোয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাইতুল্লাহর কোনা থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক আলাইকা ইয়া আবদি, বান্দারে তোর লাব্বাইক আমি কবুল করলাম না। নাতি তো এটা শুনে ফেলছে, দাদা আপনি এত কষ্ট করে হজে আসেন, শুনতেছেন কিছু? কি শুনছ? বলে আপনার হজ তো কবুল হচ্ছে না। বলে তুমি সত্যিই শুনছ? হ্যাঁ শুনছি। তাহলে কি করব? তো চলেন বাড়িতে যাই, হজ করে লাভ কি, আপনার হজ কবুল হয় না। নাতি রে, তুই মাত্র একবার শুনলি, আর আমি 70 বছর যাবৎ শুনতেছি আমার হজ কবুল হয় না। কিন্তু আমি তো বান্দা, আমার একটা কাজ আছে। আমার কাজ হলো আমল করে যাওয়া, আর আমার একজন রব আছেন, ওনার কাজ হলো আমল গ্রহণ করা অথবা না করা। আমার কাজ হলো দুয়ারে পড়ে থাকা, দরজা খোলা না খোলার দায়িত্ব তো আমার না, এটা তো ঘরওয়ালার মালিকের কাজ। তো আমি দুয়ারে তো পড়েই থাকবো, আমি তো আর এখান থেকে যাব না। মালিকের যদি রেজা হয় তাহলে ইচ্ছা হলে দরজা খুলবেন, উনি যদি ইচ্ছা না করেন দরজা খুলবেন না। হ্যাঁ, আমি তো আর এখান থেকে যেতে পারবো না। নাম্বার 2, আমি তো একজনের গোলাম, একজনের ভিখারি। ওই একজন এর দুয়ার ছাড়া আমার তো আর কোনো দুয়ার নাই। দুনিয়ার ভিখারিরা একজনের দুয়ারে না পাইলে আরেকজনের দুয়ারে গিয়ে করা না রে, আমি কার দুয়ারে যাব? আমার তো আল্লাহর দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। কয়টা কথা বলেছেন? 2টা কথা। 1 নাম্বার, আমার কাজ হলো গোলামি করা, আমি করেই যাব। কবুল করা না করা এটা দেখার দায়িত্ব আমার না। নাম্বার 2, আল্লাহ ছাড়া আমার আর কোনো দুয়ার নাই। ওই পাশ থেকে এখন সাথে সাথে জবাব এসেছে, লাব্বাইকা ইয়া আবদি। বান্দারে তোর এই 70 নাম্বার হজ, এটা না শুধু তোর এই হজ এবং পূর্বের সব হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। যেহেতু কবুল করার দায়িত্ব তুই আমাকেই দিলি, এটা তোর না, তুই আমল করতে থাকবি। আর করা না করার দায়িত্ব যেহেতু আমি আল্লাহর, বাস তাহলে আমি আল্লাহ তোর এটাও কবুল করে নিলাম, পূর্বের গুলোকেও কবুল করে নিলাম। হায় রে ভাই, আল্লাহ শুধু বান্দার মন দেখেন, আল্লাহ বান্দার আমল দেখেন। কোন মন নিয়ে সে আমাকে ডাকে, কোন মন নিয়ে সে আমার দিকে ফিরে আসে। হ্যাঁ, আমি আল্লাহ ছাড়া আসে, আমি যখন সুস্থ রাখি তখনও তার বিবেকে কাজ করে সুস্থতা আমি আল্লাহই তাকে দিয়েছি। আমি যখন অসুস্থতা দেই তখনও সে এটাই ভাবে এই অসুস্থতা আমি আল্লাহই তাকে দিয়েছি। আমি আল্লাহ তাকে ছেড়ে দেই না, আমি আল্লাহ তাকে একা একা ছেড়ে দেই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন স্ত্রী হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে মক্কার মরুভূমিতে রেখে এখন চলে যাচ্ছেন। পিছনে তাকান না, হাজেরা ছোট্ট ছেলে ইসমাইল এখন নিয়ে স্বামীর পিছনে পিছনে ছুটছেন। একটা মহিলা কি পুরুষের সাথে হাঁটায় পারে? উনি স্বামীকে ডাকতেছেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? জবাব দেন না, উনি জবাবও দেন না, পিছনে ফিরে তাকানো না। আজীব অবস্থা। হাজেরা ভিতরে ভিতরে বুঝতে পারলেন না না, এই চলে যাওয়া তো অন্য দিনের যাওয়ার মতো না, এখানে তো কোনো রহস্য আছে। উনি ডাকতেছেন, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? কোনো জবাব দেন না। শেষ পর্যন্ত উনি ভাবলেন, না আমার স্বামী ইব্রাহিম উনি তো নবী, উনি তো এমন করতে পারেন না, উনি তো আপন স্ত্রীর উপর জুলুম করতে পারেন না, উনি তাহলে যাচ্ছেন কেন যাচ্ছেন? নিজ থেকেই বললেন, স্বামী তাহলে কি আপনি আল্লাহর হুকুমে যাচ্ছেন আমাদেরকে রেখে?
নবী ইব্রাহিম এতেও কোনো জবাব মুখে দেন না, মাথার ইশারায় দিলেন, হা আমি আল্লাহর ইশারাই তোমাদেরকে রেখে যাচ্ছি। মুখে বলেছেন না, মাথার ইশারায়। বিবি হাজেরা তখন উচ্চ আওয়াজে বলেছেন, তাহলে নিশ্চিত যে আল্লাহর হুকুমে, যে আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সে আল্লাহ আমাদেরকে একা একা ফেলে দিবেন না, ওই আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখবেন। কিন্তু এই কথা বলে উনি বসেছিলেন না। সময় যায়, সকাল গনিয়ে দুপুর, দুপুর গনিয়ে রাত, কোথাও কোনো ব্যবস্থা নাই। হাজেরা খাবার তো নাই, একটু পানিও নাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিছু পানি এবং খেজুর দিয়ে গিয়েছিলেন, তা শেষ হয়ে গেছে। ছটফট, নিজের জন্য না, বুকের দুধও শুকিয়ে গেছে। ছোট বাচ্চাটা তো হাজেরা আল্লাহর উপর ভরসা, আল্লাহ দিবেন। বাকি একটু দেখা যায় তো হচ্ছে মরিচিকা, পানি তো ওইখানে আছে মনে হয়, দৌড় দিয়েছেন সফা থেকে মারোয়ায়, না পানি তো নাই, মরিচিকা, আবার মারোয়া থেকে সফায়, মাঝে মাঝে আবার শিশু বাচ্চাকে দেখেন, এভাবে দৌড়াদৌড়ি। আল্লাহ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের আঘাতে জমজম এমনভাবে কবুল করেছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেছেন, মক্কার জিয়ারত তো ফরজ, তুমি চাই হাজি সাহেব হও, তুমি চাই উমরাকারী হও, সফা মারোয়ার দৌড়াদৌড়ি তোমার লাগবেই। আল্লাহ কেন করব? আমার বান্দি হাজেরা করেছে যে। আল্লাহ কেন করেছে জিজ্ঞাসা করার দরকার নাই, তুই কর। আমি আল্লাহ তার আমলটাকে এমনভাবে কবুল করেছি, এখন কিয়ামত পর্যন্ত আগত সব মুসলমানের জন্য এটা না হলে হজ নাই। আপনি হজে হাজারও ভুল করেন, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রমিয়ে জিমার আগে করে ফেলেছি, চুল কাটি নাই। আল্লাহর রসুল, আমি তো চুল কেটে ফেলেছি, জবাই করি নাই, এই ভুল করেছি, সেই ভুল করেছি। আল্লাহর রসুল বলেন, সব মাফ, ওইটা মাফ, ওইটাও মাফ, ওইটাও মাফ। আরে তুমি আল্লাহর মেহমান হয়েছো না? মেজবানের বাড়িতে গিয়ে গ্লাস ভেঙে ফেললে কি আবার মেজবান জরিমানা নেয় নাকি? আর সব মাফ হজের মৌসুমে, কিন্তু তুমি সফা মারওয়ার সাইজ এরা দিবা, মাফ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, প্রত্যেকটা বিপদ, অবশ্যই প্রত্যেকটা বিপদ আল্লাহ পাক দেন। কেন দেন? আমি আল্লাহকে সে ভুলে গেল না তো, আমি আল্লাহ থেকে সে সরে যাচ্ছে না তো। আল্লাহ বিপদ কেন দেন? জান্নাতে নেওয়ার জন্য। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি ভেবেছ বিপদ মুসিবত আসবে না, এমনি এমনি জান্নাতে চলে যাবে? পূর্ববর্তীদের থেকে চেয়ে দেখো, তাদের উম্মত না, নবীদের উপরও বিপদ এসেছিল, ধৈর্য ধারণ করেছে। তোমরাও ধৈর্য ধারণ করো ভাই। আল্লাহ ওয়াদা করেছেন, মুমিন যদি হও, আমি আল্লাহ ওয়াদা করছি প্রত্যেক মুমিনকে আমি পরীক্ষা করবই বিপদ দিয়ে। বিপদ মুসিবত আসা এটা আল্লাহ পাকের কি ওয়াদা, আল্লাহ করবেন, নিবেনি। সূরা বাকারা আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ পরীক্ষা নিব, মুমিন যদি হও। আল্লাহ কসম দিয়ে বলেছেন, তাকিদ দিয়ে বলেছেন, লামে তাকিদ, নুনে তাকিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা নেব, একটু ভয় পাবি তোরা, একটু ক্ষুধা, একটু সম্পদের হ্রাস হবে, জানমালের ক্ষয়ক্ষতি হবে, আমি এর দ্বারা পরীক্ষা নিব। ধৈর্যশীল দ্বারা তাদেরকে সুসংবাদ দাও। ও ভাই, আপনি ক্লাস 1-এ পড়েছেন, পরীক্ষা দিয়েছেন না? ভার্সিটিতে যখন পড়েন তখন পরীক্ষা দিতেন না? ক্লাস 1-2 এর পরীক্ষা আর ভার্সিটির পরীক্ষা কি এক হয়? আল্লাহর রসুল বলেন, যার ঈমান যেমন তার পরীক্ষাও হবে ঠিক তেমন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কোন মানুষের বিপদ দিয়ে পরীক্ষা আল্লাহ সবচেয়ে বেশি নেন? নবীজি বললেন, আল আম্বিয়া, 1 নাম্বার আল্লাহ নবীদেরকে বেশি পরীক্ষা নেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর নবীদের থেকে যারা ঈমানদার, ঈমান এর মর্যাদা যারা সবচেয়ে বেশি, তারপর যারা বেশি, তারপর যারা বেশি, মানে নবীদের পর যারা, তারপর যারা, তারপর যারা। বিপদ তেমন। আপনার ঈমান যত গভীর হবে, আপনার বিপদ তত কঠিন হবে। কারণ বিপদের সময় তখন আপনার জেহেন বিপদের দিকে থাকবে না, বিপদের সময় আপনার জেহেন থাকবে, আরে এই বিপদ দিয়ে পরীক্ষা যিনি করতেছেন তিনি তো আমার আল্লাহই। পরীক্ষার হলের দায়িত্ব যদি আমার বাবার কাছে থাকে, ওই ছাত্র পরীক্ষা দিতে কি কোনো ভয় পাবে? পরীক্ষার গার্ড এবং পরীক্ষক তো আমার বাবা, আমার মা।
তো যিনি আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করছেন উনি তো আমার আল্লাহ, আমার ভয় কিসের? খবরদার ভাই, বিপদ আসলে তাহলে আমাদের করণীয় কি? 1 নাম্বার এবং শেষ নাম্বার, বিপদ এটা আল্লাহর তরফ থেকে আসছেন, বিপদ আল্লাহ আমাকে দিচ্ছেন আল্লাহর দিকে ফিরার জন্য, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দূরে সরার জন্য নয়। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, তারা আমার কাছে ফিরবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলে এই যে দুনিয়া, এই পুরা দুনিয়ার মাঝে যত অরাজকতা দেখতেছো, যত ভূমিধস, ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ, দুর্বিপাক, এই অত্যাচারী শাসকের জুলুম, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সুনামি, এগুলো সব আমি আল্লাহ দেই। কেন দেই? আমি আল্লাহর দিকে যেন তোমরা এখন একটু আমি আল্লাহকে স্মরণ করো। আরে তোর ডাক আমি কতদিন শুনি না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনও কি মুমিনদের সময় হলো না? আমি আল্লাহ কতদিন ধরে অপেক্ষমান, দুয়ার খুলে বসে আছি, ডাক আমাকে। আমি আল্লাহ তো অসুস্থ হয়ে পড়ি নাই, আমি আল্লাহ তো দুর্বল হয়ে যাই নাই, আমি আল্লাহ যেমন ছিলাম আমি আল্লাহ তেমন আছি। আল আনা কামা কানা ওয়ালা মিয়াল কাজাওয়ালা। তাহলে আমি আল্লাহকে ডাক, দুয়ার তো খুলে আছি, অপেক্ষমান, তুই ডাকবি, সাথে সাথে আমি আল্লাহকে পাবি। খবরদার, বিপদ আসছে, আমি আল্লাহকে তখনও স্মরণ করি না, আমি আল্লাহকে ভুলেই আছি। আল্লাহ বলেন তোর দুনিয়া আখিরাত না, শুধু তোর দুনিয়াও আমি সংকুচিত করে দিব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আমি আল্লাহকে ভুলে থাকে, বিপদ দিয়ে আল্লাহকে আল্লাহ স্মরণ করাতে চান, বিপদে এসেও সে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ বলেন তোর আখিরাতও বরবাদ, তোর দুনিয়াও বরবাদ। নাফরমানের পুরা দুনিয়া সংকীর্ণ হয়ে যায়, আকাশ দেখলেও সে ভয় পায়, জমিনে হাঁটে, এই কুত্তায় কামড় দিল কিনা, সাপ আসতেছে কিনা, পিছনে আঘাত করে কিনা, আকাশটা আমার উপর ভেঙে পড়ে কিনা, হায় রে তার অবস্থা। মুত্তাকি মুমিন বান্দা দিব্যি আরাম আল্লাহর উপর ভরসা রেখে খুশি মনে সে দুনিয়ায় চলতেছে, দুনিয়ার উপভোগ করতেছে। আর যে জমিন দিয়ে মুত্তাকি বান্দা হেঁটে গিয়ে ওই জমিনের গাছ থেকে সে ফুল থেকে যে সুঘ্রাণ নিচ্ছে, ওই জমিনওয়ালাও এই জমিনে নিঃসংকোচে হাঁটতে পারে না। আল্লাহ জালেমদের জন্য দুনিয়াকে সংকুচিত করে দেন, আখিরাত তো আছেই। তো ভাই, বিপদে কাকে ডাকবো? বিপদে কার দিকে ফিরবো? বিপদ কে দিয়েছেন? বিপদ কেন দিয়েছেন? আমি যেন আল্লাহর দিকেই দৌড়ে যাই, আমি যেন আল্লাহর হয়েই থাকি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, কথাগুলোর উপর পূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ বিপদে সুখে বিপদে আল্লাহর হয়েই থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।